না বৌমাকে বলছে শাশুড়ি মা, মা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও। বৌমা চুলকাইতে যায়, হাত যায় না, পাও যায়, কথা কয় না। বারবারই পাও যাইতেছে, হাত যাইতে চায় না। বৌমা অবাক, বলতেছে যে শাশুড়ি আম্মা যান, কি ব্যাপার? আমি হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু আমার পাও যাচ্ছে কেন? শাশুড়ি মা চোখের পানিগুলো চিনি দিয়া কয়, মা পাও দিয়ায় আমাকে চুলকাও। কারণ রে আমার শাশুড়ি মা আমারে বলেছিলেন পিঠটা একটু চুলকায় দাও, বেয়াদবি করে পাও দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কালকে কয় তাই সেই ফলাফল আল্লাহ আমাকে দিবে, আর এই জন্যই তোমার পাও যাচ্ছে। এটা আমার কপালে ছিল গো, যেমন কর্ম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট বিষয় হইলে দোয়া করে দিই, কথা কয় না। এ ভাই কথা চলে আসছে, এই জন্য কথাগুলো বলতে। অনেক মা এখানে বয়ান শুনতে আসছে, অনেক বৌমা বয়ান শুনতে আসছে। এই মা তুমি শুনে রাখো, তুমি যেরকম আচরণ করবে ভবিষ্যতে তোমার সঙ্গ সেরকম আচরণ, বরং তা নয় তার চেয়ে আর একটু বেশি করবে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, এক বাবাকে তার সন্তানরা মারতে মারতে ঘরের থেকে বের করছেন, ঘরের থেকে বের করে বাহিরে নিয়ে আসছেন। একটা পর্যায়ে পিটাইতে পিটাইতে একটা জায়গাতে যখন গেছে, বাবা ডাক দেয়া কয়, यही मुझे रहने दो, यही मुझे रहने दो। मैंने तो अपने वालिद को मार मार करके यही रहने दिया, तुम मुझे उससे बाहर क्यों ले जा रहे हो? উর্দুতে বলছে আমাকে এক পর্যন্তই রাখো, কারণ আমিও আমার বাবাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তো তোমরা সীমানা পার হয়ে চলে যাচ্ছ। ছেলেরা কয় আরো সামনে তোকে পিটাইতে পিটাইতে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন আমি কিন্তু সব জানি, সব কিছুর কিন্তু ফলাফল আমি আল্লাহ দিতে জানি, অপেক্ষা করো। আজকে যদি তুমি মার কুল যদি খালি করতে চাও, বৌমারা ঘরে আইসেই চেষ্টা করে সন্তানটাকে কি করে মার কোলের থেকে খালি করে সেপারেট হয়ে যাবে। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কই, কি করে সন্তানটাকে পৃথক করে নিবে, কি করে সন্তানটাকে সেপারেট করে নিবে, একা বড় লোক হয়ে যাবে। আল্লাহর কসম, এই বৌমা তুমি মনে রাখো, আজকে যদি তুমি শাশুড়ি মার কুল খালি করে দাও, ওই দিন বেশি দূরে নয় রে, যেই দিন তোমার সন্তানকে তোমার বৌমা তোমার কুল খালি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার মা তার মা নয়। এ যুবক, তোমাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। না রে না, তোমার মাকে তোমার খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে। কারণ কোনো হাদিসে নাই আল জান্নাতু তাহতা আকদামিজ জাওজাত, স্ত্রীর পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। কথা বলেন ঠিক কি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসের শব্দ। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি কোনটা অবলম্বন করবা, জান্নাত নিবা না জাহান্নাম নিবা, এটা তোমার স্বাধীনতা দেওয়া আছে। কথা বলেন ঠিক। তবে এখন যে কথাটা বলবো এটা আপনাদের একটু মনে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলো আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতাই লাগে, বাস্তবতা আমি যা বলবো তাই।
এর জন্য যে একতরফা বৌমা দায়ী, শ্বশুর শাশুড়ি তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম না। কথা কয় না? বর্তমান সমাজের আমাদের সামাজিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। যখন একটা বৌমা ঘরে আসে, নতুন বৌমা আরেকটা সংসার থেকে আমার সংসারকে আপন বানানোর জন্য আমাকে আম্মা ডাকে, আমার স্বামীকে আব্বা ডাকে, সে যে মানসিকতা নিয়ে এই ঘরটার মধ্যে প্রবেশ করে, আমরা কিন্তু তাকে সেইভাবে বরণ করতে পারি না। ঠিক বললাম? কেমন? নিজের মেয়েটাকে বিয়ে দিয়ে দৈনিক 10 বার ফোন দেয়, মা তুমি কি খাইছো, এখন কি করতেছো, কাজ করতেছো না শুয়ে আসো। যদি একটু মেয়েটা বলে যে আজকে সবাইরে খাওয়ায় আমি কিছু পাই নাই, হ্যাঁ তুমি কাজ করছো আর তোমারে কিছু খাওয়ায় নাই, আমি এক্ষুনি তোর শাশুড়ির ফোন দিতেছি। শাশুড়ির ফোন দিয়া পুরা কিয়ামত বানায় ফেলা। এই বিয়ান কি এটারে চাকরানি মনে করছেন? আদরে আদরে তুলার মতো এটাকে লালন পালন করে বড় করছি, খানা দেন না মানে কি পাইছেনটা কি? ও নিজের মেয়ের বেলায় 16 আনা, আর আরেকজনের মেয়ে যে আমার ঘরে বৌমা হয়ে আইছে, হে খাইলো কিনা, খানার মধ্যে গোষ্ঠের টুকরা পাইলো কিনা, তরকারি পাইলো কিনা, এটার খবর নেওয়ারও দরকার মনে করি না। আরেকজনের বেলায় 16 আনা, নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 1 আনাও না। কথা বলেন ঠিক কি? প্রত্যেকটা শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করত, মেয়ের মতো আদর করত, একটা বৌমা ও শাশুড়ির সাথে বেয়াদবি করত। ফোন দিলেই বলতো যে আমার শাশুড়ি ওনার মতো মানুষ হয় না। কথা বলেন? মা আপনি যেরকম আদর করতেন, আমার শাশুড়ি মা তার চেয়ে বেশি আদর করে। সে জান দিয়ে কলিজা দিয়ে শাশুড়ির খেদমত করত। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মারা তাদের যে একবারে দোষ নাই তা নয়। আর কোনো কোনো গ্রামে তো এই নিয়মে আছে, সবারে খাওয়ার পর কিছু থাকলে বৌমা খাইব না, লিখাবো না। যদি কোনো কারণে ক্ষুধা লাগে আর 4টা খায়া ফেলায়, ওরে বাবা রে বাবা, 7 সমুদ্রের পানি দিয়ে ধুইলে ওইটা সই হইব না। হ্যাঁ আগে খাইয়া ফেলাইছো, তোমার এত বড় সাহস? আরে বাবা ক্ষুধা লাগছে, খাওয়ার বেলায় আল্লাহ কোরআনে স্বাধীনতা দিছে, তুমি কে? কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলছেন ওয়াকুলা, এ কথা বলে নাই ওয়াকুলা আনতা ওয়া যাওজুকা, যে আগে স্বামী খাবে পরে স্ত্রী খাবে, বরং আল্লাহ বলছেন স্বাধীনতা। কোনো মা যদি কোনো মেয়ে খাইতে না চায়, কোনো বৌমা খাইতে না চায়, যেমন মহিলারা অনেক সময় বাইম মাছ খায় না, ও বাবারে এটা সাপের মতো দেখা যায়। তো আপনি যদি কোন যে 1000 টাকা কেজি বাইম মাছ নিয়ে আসলাম, খাবি না মানি ভালো কবি, কথা কয় না। না, এই বল আপনি প্রয়োগ করতে পারবেন না, কোরআন আপনার